দামামা বেজেছে বিপিএল ফাইনালের, যেখানে কাগজে কলমে সব দিক দিয়ে এগিয়ে তামিমের ফরচুন বরিশাল। তবে কম যান না চিটাগং কিংসও। যেভাবে সেমিতে খুলনাকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে শামীম মিথুনরা, তা হয়তো এখনো ক্রিকেট প্রেমীদের চোখে ভাসছে। তবে ফাইনাল যে স্নায়ুযুদ্ধের খেলা তা ঠিকই জানেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ফাইনালে শান্ত থাকলেই জয়ের সম্ভাবনা বেশি, বিশ্বাস তামিমের। তামিমদের ফাইনাল জিততে হলে যে ঠান্ডা মাথায় ক্রিকেট খেললেই হবে তা এক প্রকার যৌক্তিকই বলা চলে। কেননা বরিশাল দলে ম্যাচ জেতানোর মতো যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, সকলেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। তামিম, মুশফিক মাহমুদুল্লাহ এই তিনটি নামে যথেষ্ট যে কোনো প্রতিপক্ষের জন্য। বোনাস হিসেবে আছে ভালো মানের কিছু বিদেশি তারকা, যারা নিজেদের দিনে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ডেভিড মালান, কায়াল মার্স নিজেদের দিনে কতটা বিপজ্জনক হতে পারে তা সকলেরই জানা। সেই সাথে কিউই অলরাউন্ডারের সংযোজন বরিশালের জন্য অনেকটাই এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে। অন্যদিকে চিটাগং কিংসে নেই বড় কোনো নাম, অনেকটাই তারুণ্য নির্ভর দল চিটাগং। দামে কম মানে ভালো কিছু দারুণ বিদেশি খেলোয়াড় পেয়েছে চিটাগং কিংস, যাদের পারফরমেন্সে চিটাগং এসেছে এত দূর। তবে ফাইনালে শামীম পাটোয়ারির ব্যাটিং গড়ে দিতে পারে ম্যাচের পার্থক্য। বিদেশিদের মধ্যে খাউজা নাফি, বিনুনা ফার্নান্দো রয়েছে দুর্দান্ত ফর্মে। গেল ম্যাচে খুলনার বিপক্ষে ম্যাচে মোমেন্টাম ধরে রেখেছিলেন আরেক বিদেশি হুসনাইন তালাত। এদিকে ওপেনার পারভেজ ইমন পুরো আসর জুড়েই মাঝারি মানের পারফরমেন্স করে গিয়েছেন। ফাইনালে নিশ্চিত করে ইমনের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করবে টিম ম্যানেজমেন্ট। তবে চিটাগং পাক ব্যাটার হায়দার আলীর সার্ভিস পেলে হয়তো মিডল অর্ডার নিয়ে অনেকটাই চিন্তামুক্ত থাকতেন। কেননা ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক বিপিএল এর শুরুতে ফর্মে থাকলেও গেল কয়েক ম্যাচ ধরে নেই ফর্মে, যার কারণে শামীম মিথুনদের প্রায় সময় কিছুটা চাপে থাকতে হয়েছে। তাই ফাইনালের ম্যাচে ক্লার্কের ফর্মে ফেরাটাও বেশ গুরুত্বপূর্ণ। বরিশাল যে চিটাগংয়ের চেয়ে ব্যাটিংয়ে বেশ এগিয়ে তা মোটামুটি স্পষ্ট। তবে দুই দলের বোলিং বলা চলে যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে পেস বোলিং ইউনিট। বরিশালে যেমন রয়েছে মোহাম্মদ আলী, ফাহিম আশরাফ, জেমস ফুলার, এবাদতের মতো পেসার, অন্যদিকে চিটাগংয়ে রয়েছে ফর্মের তুঙ্গে থাকা খালেদ আহমেদ, বিনুরা ফার্নান্দো। ফর্মে ফিরতে শুরু করেছে পেসার শরীফুলও। তবে বরিশালকে পেস ইউনিট নিয়ে পড়তে হতে পারে মধুর সমস্যায়, কেননা বিদেশি সব পেসারই আছে ফর্মে। এমনকি শেষ ম্যাচে অলরাউন্ডার মায়ার্সও ছিলেন বেশ উজ্জ্বল। এদিকে দুই দলের স্পিন ডিপার্টমেন্ট যে খুব একটা আহামরি তা বলার উপায় নেই, তবে মিরপুরের উইকেট বিবেচনায় বেশ কার্যকরী। বরিশালের স্পিন বিভাগ সামলাচ্ছেন তানভীর ইসলাম ও লেগি রিশাদ। অন্যদিকে চিটাগংয়ের স্পিন ডিপার্টমেন্ট অনেকটা একাই সামাল দিচ্ছেন বোলার আলিস আল ইসলাম। তবে কম যান না বাহাতি স্পিনার আরাফাত সানিও। কিন্তু অভিজ্ঞতা ও কৌশল বিবেচনায় কিছুটা এগিয়ে থাকবে বরিশালের লেগ স্পিনার রিশাদ, কেননা আসরে প্রায় গুরুত্বপূর্ণ সময় এনে দিয়েছেন ব্রেক থ্রু। তার উপর রিশাদ আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনায় বেশ বড় নাম এখন। ব্যাটিং বোলিং সব দিক দিয়ে কিছুটা এগিয়ে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। তবে নিশ্চিত করে ছেড়ে কথা বলবে না মিথুনরা। নিজেদের যা আছে তা নিয়ে দারুণ ফাইট ব্যাক দিবে চিটাগং, এমনটা প্রত্যাশাই করা যায়।